আমি নিজ হাতে বৈদ্যুতিক কাজ করেছি এবং কাজ আমি জানি। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা শুনছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। ৭৪ সালে আমি অনেক কন্ট্রাক্টরি করি, অনেক কাজ আমি ব্যক্তিগতভাবে ঠিকাদারি করতাম। এক সময় আমি বৈদ্যুতিক ঠিকাদার ছিলাম। আমি বিল্ডিংয়ের কাজ জানি, আমি নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি। কোনো প্রার্থী যদি বলতে পারেন যে নিজ হাতে একটা স্কুল লাগাতে পারবেন, আমি আপনাদের সালাম করব। আমি নিজ হাতে বৈদ্যুতিক কাজ করেছি এবং কাজ আমি জানি। সুতরাং আমার কাজ সম্বন্ধে আপনাদের শুনলে আপনাদের কাছে মনে হবে যে আপনি গল্প শুনতেছেন। আমি জীবনে অনেক কাজ করেছি, অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের আমার এই অবস্থান। এই অবস্থান একদিনে হয় নাই। আপনারা আসতে চান আসেন, তবে একটা কথা উপদেশ দিয়ে যাব এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি, দয়া করে একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে নেতা হওয়া যায় না। বরং নিজে কি করবেন, কি করেছেন, কি করতে পারবেন সেটা বলেন। আপনারা আমার নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। মনে হয় এই বাচ্চা ছেলেগুলো কবে বুদ্ধি হবে ওদের? বয়স তো হয়ে গেছে, বিয়ে শাদী করেছেন, কতদিন পরে বাচ্চা কাছের বাপ হবেন। আপনার বাচ্চা যদি শোনে যে তার বাবা কেউ মিথ্যাবাদী ছিল, আজকে যে কথাগুলো বলছেন এগুলো রেকর্ড থাকবে, আমি যে বলছি এগুলো রেকর্ড থাকবে। এই রেকর্ডগুলো যখন তারা শুনবে তখন আপনার অবস্থাটা কোথায় যাবে একটু চিন্তা করে দেখবেন। নিজের ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে বক্তব্য রাখেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে কথা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে নিজের ভবিষ্যতে গড়ে তোলেন। বাচ্চাদেরকে দয়াকে বিপদগামী করবেন না, ভুল পথে পরিচালিত করবেন না। আমি আপনাদেরকে যারা এখানে আছেন ভাই, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্র পাহারা দেবেন। যারা পোলিং এজেন্ট হবেন তারা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছাড়া ওই এলাকা থেকে কোন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যেন বেরোতে না পারে। যদি বলে যে আমরা অফিসে গণনা করব, বাক্স অফিসে নিয়ে যাব, কোনো দিন অ্যালাউ করবেন না এদেরকে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ আমাদের পাশে আছে, জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি আছে। কিন্তু ভোটের অধিকার আমরা ছাড়বো না, এই কথাটা মাথায় রাখতে হবে। আমরা শুনছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, জানতে পারছি, এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। আমার কাছে বিভিন্ন রকম ফোন আসতেছে, সেটা আমি এখন বলতে চাই না, আমি পরে অন্য কোনো মিটিংয়ে বলবো। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামীতে আপনাদের কাছ থেকে একটা ভোট প্রত্যাশা করে এবং আপনাদের মাধ্যমে আরো অনেক ভোট আপনারা কালেক্ট করতে পারবেন এই আশা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।